আজকে নারী কমিশনের সদস্যরা বলতেছেন যে ভাই কেন বোনের চেয়ে দ্বিগুণ পাবে। আমার এখানে প্রশ্ন হলো তাদের প্রতি যে ভাই দ্বিগুণ পেলে আপনাদের প্রশ্ন হয় বিয়ের সময় যখন আপনি মোহর পাচ্ছেন স্বামী কেন মোহর পাবে না, এই প্রশ্ন আপনার কেন হয় না? স্বামী স্ত্রীকে ভোগ করে, স্ত্রীও তো স্বামীকে ভোগ করে। যদি স্বামী স্ত্রীকে মোহর দিতে হয়, স্ত্রী কেন স্বামীকে মোহর দিবে না? শরীয়ত তো ওখানে স্ত্রীকে জিতিয়ে দিয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। শরীয়ত নারীকে জায়গায় জায়গায় তার প্রাপ্য এবং ন্যায্য অধিকার দিয়েছে। সমান অধিকার দিলে নারীরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে। আজকে দেখেন এই কমিশন নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের বরাদ্দ চাচ্ছে। যদি আপনি সমান অধিকারই চাবেন তাহলে আবার সংরক্ষিত আসন আসতে হবে কেন? আপনি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যান, আমাদের কোনো আপত্তি নেই। তার মানে হচ্ছে যে ইসলাম আসলে নারীকে সমান অধিকার দেয় নাই, যেখানে যতটুকু দেওয়ার তার ন্যায্য অধিকারটা শরীয়ত দিয়েছে। 2 নম্বর কথা হচ্ছে আপনি দেখেন আসলে তারা এই প্রস্তাবগুলোর মাধ্যমে চাচ্ছেটা কি। আমরা বলবো এই প্রস্তাবগুলোর মাধ্যমে নারীর উন্নয়ন বা নারীর প্রতি সহমর্মিতা তারা চাচ্ছে না, বরং নারীর ক্ষতি করতে চাচ্ছে। আপনি দেখেন আপনার বিবাহিত স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন, এটাকে তারা রেপ বা ধর্ষণ বলে আখ্যায়িত করেছে। আর একজন মেয়েকে কন্ট্যাক্ট করে আপনি সহবাস করবেন, সেটাকে তারা আইনের মাধ্যমে বৈধতা দিতে চাচ্ছে। এবং যেখানে একজন নারীকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেখানে তারা একজন নারীকে যৌন শ্রমিক হিসেবে আখ্যা দিয়ে নারীর মানহানি করছে। এজন্য আমরা বলতে পারি যে এই নারী কমিশন নারী বিষয়ক উন্নয়নের জন্য যে প্রস্তাবগুলো করেছে সবগুলো প্রস্তাব যেমন কোরআন সুন্নাহ বিরোধী, বাস্তবতা বিরোধী, বাংলাদেশের আপামর মুসলিম মহিলাদের যে রীতি, যেই সভ্যতারও বিরোধী। আজকের এই সমাবেশ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টাকে হালাল করেছেন সেই বিষয়টা কিভাবে ধর্ষণ হতে পারে? কুরআনুল কারীমে এরকম অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করেছেন। গত 19শে এপ্রিল নারীবাদী তারা একটা প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে 318 পৃষ্ঠা রয়েছে। আমরা সেটা অধ্যয়ন করে দেখেছি কোরআন এবং সুন্নাহর অনেক আয়াত এবং হাদিস সাংঘর্ষিক। সুতরাং কোরআনের বিধিবিধান লঙ্ঘিত হবে, সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আর আমরা আমজনতা সাধারণ মুসলিম এবং হেফাজত ইসলাম বসে থাকবে, এটা তো হতে পারে না। তারা বলতেছেন নারীবাদীরা যে যোগ্য কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। যদি তাই হয়ে থাকে তাহলে যে চোর সে তো শ্রম দেয়, তাকেও চোরের অধিকার দিতে হবে। যে ডাকাত সে তার জীবনের রিস্ক নিয়ে সে ডাকাতি করে, তাকেও সে ডাকাতের অধিকার দিতে হবে। সুতরাং সব শ্রমিক এবং অধিকার এটা কখনই আদায় করা সম্ভব না। পুরাতন তাসলিমা নাসরিন বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই, নতুন তাসলিমা নাসরিনের প্রেত্তাও বাংলার জমিনে টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের জমিনে আমাদের রক্তবিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত আমাদের রক্ত কণিকা আছে, যদি নারী কমিশন বাস্তবায়ন করতে হয় তাহলে এই দেশের 17 কোটি মুসলমানের উপর দিয়ে বাস্তবায়ন করতে হবে। পুরুষ এতটা জ্ঞানহীন হয় না যে মানে তার স্ত্রীর বিরুদ্ধে সে মামলা করতে যাবে। তাদের যে দাবি স্বামী স্ত্রী মিলন, এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার, তাই না? এখানে হ্যাঁ কখনো তার সন্তুষ্টি থাকবে, কখনো থাকবে না, সেটা তাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে যেভাবেই হোক। কিন্তু এই গোপন একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা, সেটা মামলা মোকদ্দমা কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া, এটা একমাত্র নির্লজ্জর বেহায়া যারা, তাদের দ্বারা সম্ভব। এই দাবি একমাত্র তারাই তুলতে পারে যাদের মধ্যে নারীবাদী লোভ আছে এবং যারা অবাধে মেলামেশা করার জন্য এদেশে আইন পাস করতে চায়, যাদের মধ্যে প্রতিটা একটা মানে প্রভাব আছে, তারাই এমন দাবি নিয়ে রাস্তায় নামতে পারে। আসলে এটা পরিষ্কার কথা, যারা এই কমিশনের মধ্যে আছে তারা আসলে প্রতিনিধিত্বশীল কোনো নারী না। আমাদের দেশের মধ্যে অনেক জ্ঞানী গুণী নারীরা আছে। আমরা এই কথা জানি, আমরা মুসলমান, আমাদের কাছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম একটা বাস্তব ধর্ম। ইসলামের মধ্যে নারী বিষয়ক যে অধিকার দেওয়া হয়েছে এটাই বাস্তবসম্মত, এটাই ন্যায্য অধিকার। এছাড়া যা বলা হয়েছে এটা একটাও যৌক্তিক না, একটাও মানবতার পক্ষে না, এগুলো মানবতা বিবর্জিত। নারীবাদী যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তারা বলবো যে তারা ইসলামের ভিতরে নাই। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে সে মেনে নেবে, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করবে। কিন্তু তারা ইসলামের শরীয়তের হুকুম আহকাম না মেনে তারা নতুন একটা আপডেট তারা চাচ্ছে। তারা যেখান থেকে না পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন নামে মামলা করতে চাচ্ছে, আমিও যদি সেম প্রসেসে, আমিও যদি সেম ইয়াতে পুরুষ নির্যাতন না মামলা দেই, ওর সাথে যদি আমি মিলন না করি, ওর যদি আমি ভরণ পোষণ না দেই, বা এটার দিকে যদি ও যদি আমার নামে মামলা করতে পারে, সেম প্রসেসে আমিও তার নামে মামলা করতে পারবো, এটা আমারও যুক্তি আছে। সে কোন অ্যাঙ্গেলে আমার সাথে আসবে, আমরা মানতে পড়ছি, আমরা সমস্ত বিদ্যা জানি, আমাদের সাথে তারা কোনোভাবেই পারবে না।
ঠিক আছে, এটা নিয়ে আমাদের এত বড় সমুদ্র হয়েছে এবং ইনশাল্লাহ আশা করি প্রধান উপদেষ্টা আছেন, ওনারা এই বিষয়টাকে দেখবেন, ওনারা জ্ঞানী মানুষ, এটা বুঝবেন ইনশাল্লাহ।